Dear viewers, welcome to Buffet Lunch inside the Podda River. এদের বুফের প্রাইস হচ্ছে 1500 টাকা। তো আমরা দুজন আর এজন্যই আমাদের লাগছে 3000 টাকা। এই দুটি কি এটা হচ্ছে ইলিশ টোকেন। ইলিশ টোকেন মানে এটি কি ইলিশ এর আপনার কি আয়োজন আছে? ইলিশটা হচ্ছে আমাদের আনলিমিটেড। আচ্ছা, ওই ইলিশটা কিন্তু ওটা ঠিক ওটা টোকেন। ও আচ্ছা, বুঝতে পারছি। ইলিশ হচ্ছে লিমিটেড। আচ্ছা, এটা কি? না, এটা ইলিশ টোকেন। ডিয়ার ভিউয়ার্স, টিকিটের দাম হচ্ছে 1500 টাকা। এখানে দুইটা টিকিট নিচ্ছে 3000 টাকা। আর এদের যে ইলিশ আইটেমটা, এটা বুফে যদিও সব আইটেমগুলো আনলিমিটেড, বাট ইলিশ আইটেমটা আনলিমিটেড না। এরা হয়তো এক পিস বা দুই পিস দিবে, যেটার জন্য হচ্ছে এটা হচ্ছে ইলিশ টোকেন। বা ইলিশ কয় পিস করে দেন? এক পিস করে ইলিশ দিবে। আর এজন্যই হচ্ছে এই ইলিশ টোকেনটা। আমরা মোট দুইজনের জন্য 2 পিস ইলিশ টোকেন পেয়েছি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এই মাওয়া ঘাট থেকে। মাওয়া ঘাটের এখানে AEN River Cruise। এরা একটা বুফেট আয়োজন করে। এই বাফেট লাঞ্চ, যেটা এই বাফেট লাঞ্চের রেগুলার প্রাইস হচ্ছে 3000 টাকা। তবে ঈদ উপলক্ষে এদের একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে। এই ডিসকাউন্ট মূল্য মাত্র 1500 টাকা। 1500 টাকায় আপনি 3 ঘন্টা এই পদ্মা নদীর মাঝে ঘুরতে পারবেন, পদ্মা সেতুর নয়নাভারিয়াম দৃশ্য দেখতে পারবেন, প্লাস পদ্মা নদীর মাঝে আপনি বিকালটাকে উদযাপন করতে পারবেন। সেই সাথে রয়েছে 100+ আইটেম বুফেট আয়োজন। এই 100+ আইটেমের বুফেট আয়োজন প্লাস এই পদ্মা নদীর মাঝে ঘোরা, এই সবকিছু মিলে আপনাকে দিতে হবে মাত্র 1500 টাকা। এই 1500 টাকায় আপনি পাবেন একটা টিকিট, আর প্লাস হচ্ছে পাবেন 2টা ইলিশের টোকেন। এদের সমস্ত কিছুই আনলিমিটেড, তবে ইলিশ মাছ হচ্ছে মাত্র এক পিস। অর্থাৎ এখানে আপনি এক পিস ইলিশ মাছ পাবেন। এই ইলিশের জন্য আপনাকে আলাদা একটা টোকেন ক্যারি করতে হবে। সেই টোকেনটাই আমরা ক্যারি করছি। টোকেন হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের ইলিশের টোকেন। আর এটা হচ্ছে আমাদের যে বাফেটের জন্য যে টাকা দিছি সেটা। তো ডিয়ার ফ্রেন্ড, চলেন আমরা দেখি 3 ঘন্টায় পদ্মা নদীর মাঝে আমরা কিভাবে ঘুরতে পারি। সেই টোটাল ঘোরাঘুরিটা আপনাদের একটু দেখাই। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন। চলেন আমি আপনাদের ভিতরে ঢুকে একটু দেখাই যে এই বুফেট লাউঞ্জের ভিতরে বা বুফেট যে ভেন্যু, এই ভেন্যুর ভিতরে কি আছে। চলুন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু লঞ্চে উঠে পড়ছি। চলুন ভিতরে একটু দেখাই আপনাদের। ঢাকার ভিতরে সাধারণত আমরা যে বুফেগুলো এনজয় করে থাকি, সেখানকার ডেকোরেশনের সঙ্গে যদি তুলনা করেন, তাহলে এখানকার ডেকোরেশন অত ভালো হবে না। তবে গ্রামীণ পরিবেশ হিসাবে প্লাস নদীর ভিতরে ঘোরার জন্য এদের যে ডেকোরেশন, এই ডেকোরেশন আপনার মন কাড়বে, প্লাস এখানে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন। ডিয়ার ভিউয়ার্স, এবার চলুন এদের খাবারের মেনুগুলো একটু দেখে আসি। লঞ্চ বা নৌকার মতো ডিজাইনের একটা টেবিলে এরা খাবার পরিবেশন করে। খাবার পরিবেশনের শুরুতে একদম টেবিলের প্রথম দিকে রয়েছে ডেজার্ট আইটেম। এই ডেজার্ট আইটেমগুলো একেবারেই অপ্রতুল। এখানে ডেজার্ট আইটেম এরা ইচ্ছা করলে আরও অনেক বাড়াতে পারতো। ঢাকায় 700 বা 800 টাকার বুফেতেও এর চেয়ে বেশি ডেজার্ট আইটেম থাকে। ডিয়ার ভিউয়ার্স, এবার চলুন মেইন কোর্সের খাবারগুলো একটু দেখে আসি। মেইন কোর্সের খাবারগুলোর মধ্যে অলমোস্ট 70 থেকে 80% খাবার ছিল চিকেন আইটেম, যেটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 ধরনের নান রয়েছে, প্লেন নান এবং গার্লিক নান। ঢাকায় যেখানে 1000 টাকার বুফেতে আপনি আনলিমিটেড ক্রাব এবং প্রনের আইটেম পেয়ে যাবেন, তবে এদের এখানে কোনো ধরনের ক্রাব এবং প্রনের কোনো আইটেম ছিলই না। চিকেন ছাড়া আমরা মাত্র একটা মাংসের আইটেম দেখতে পেয়েছি, সেটা হচ্ছে হাঁসের মাংস। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে হাঁসের মাংস এবং ডান পাশে চিকেন বারবিকিউ। সালাদ সেকশন নিয়ে কথা বলার মতো তেমন কোনো সালাদের আইটেমই ছিল না। চলুন এবার স্যুপ আইটেম নিয়ে একটু কথা বলা যাক। এখানে মোট 2 ধরনের স্যুপ ছিল, একটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ আর একটা হচ্ছে থাই স্যুপ। এখন পর্যন্ত আপনারা স্ক্রিনে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এটাই এদের মূল কোর্সের আইটেম। এখানে রয়েছে ভেজিটেবল ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস যথেষ্ট পরিমাণ ঝরঝরে এবং টেস্টি ছিল। ডিয়ার ভিউয়ার্স, এবার চলুন এদের খাবারগুলো একটু টেস্ট করে দেখা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাঁসের মাংস, নিয়ে নিচ্ছি 1 পিস পরোটা
এবং 1 পিস গার্লিক নান। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 পিস কাবাব। ডিয়ার ভিউয়ার্স, চলুন এবার আমরা অন্য পাশে যাই। এ পাশ থেকে আমি নিয়ে নিচ্ছি 1 পিস কাবাব, সামান্য ফ্রাইড রাইস এবং অল্প পরিমাণে লুডুস। এবার চলুন খাবারগুলো একটু টেস্ট করে দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি হাঁসের মাংস দিয়ে শুরু করছি। এই হাঁসের মাংসের টেস্টটা কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং গার্লিক নান, পরোটা, অন্যান্য আইটেমগুলো যথেষ্ট টেস্টফুল ছিল। যদি আপনি এদের খাবারের ব্যাপারে আমাকে মার্কিং করতে বলেন যে এদের খাবারের টেস্ট, এই হিসাবে 100-র ভিতরে এদেরকে 80 দেওয়া যায়। আর যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মার্কিং করতে বলেন তাহলে এদেরকে 100-র ভিতরে 90 দেওয়া যায়। পর্যাপ্ত পরিমাণ পানি এবং কোল্ড ড্রিঙ্কস থাকলেও আধা ঘন্টা পরে সবগুলোই নর্মাল টেম্পারেচার হয়ে গেছিল। কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড ছিল না। এবার চলুন এদের স্যুপ আইটেমটা একটু টেস্ট করে আসি। থাই স্যুপ আমার অন্যতম একটা প্রিয় খাবার। থাই স্যুপের মধ্যে পর্যাপ্ত পরিমাণ থাই পাতা, থাই আদা এবং চিকেন ছিল। প্রন একেবারে ছিল না বললেই চলে, তবে ছিল পর্যাপ্ত পরিমাণ মাশরুম। ডিয়ার ভিউয়ার্স, এই থাই স্যুপটা যথেষ্ট পরিমাণ টেস্টফুল ছিল। এই টেস্টের ব্যাপারে যদি আমাকে মার্কিং করতে বলেন তাহলে এদেরকে 100-তে 90 দেওয়া যায়। এক কথায় বলতে গেলে আমি তো থাই স্যুপের প্রেমেই পড়ে গেছি। যদি আমি এখানে আবার আসি তাহলে আমি এই থাই স্যুপের জন্যই আসবো। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ তো আপনাদের বললাম এখানে কি কি পাবেন। এবার আপনাদের বলি এখানে কি কি পাবেন না। এক নাম্বার কথা হচ্ছে, ঢাকায় যেখানে 1000 টাকার বুফেতেও লাইভ কিচেন থাকে, এখানে কোনো লাইভ কিচেন পাবেন না। লাইভ কিচেনে থাকে দোসা, ওয়াফেল, অন্যান্য আইটেমগুলো থাকে। এখানে কোনো ধরনের লাইভ কিচেন পাবেন না। কোনো সি ফুড আইটেম ছিল না। মূল বুফের সঙ্গে চা, কফি বা জুসের কোনো আইটেম পাবেন না। এটা পাবেন আপনি 3 তলায়, এটার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করে খেতে হবে। তবে 1500 টাকার বুফের সঙ্গে চা, কফি বা জুস ইচ্ছা করলেই দিতে পারতো। ছিল না পর্যাপ্ত পরিমাণ রিফিল ব্যবস্থা। 1 পিস ইলিশ মাছ ব্যতীত অন্য কোনো নদীর মাছ এই বুফেতে আপনি পাবেন না। ইলিশ মাছটা সাইজে যথেষ্ট বড় এবং টেস্টফুল ছিল। বাচ্চাদের জন্য কোনো ধরনের বিনোদন বা খেলাধুলার কোনো ব্যবস্থা এখানে ছিল না। চটপটি, ফুচকা, দোসা, ওয়াফেল কিংবা নাইট্রোজেন চিপসের মতো হালকা নাস্তার ব্যবস্থা এখানে পাবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনি তো ফুড ব্লগার, জি। ফেসবুকে আপনার পেজও আছে। জি, তো এখানকার খাবার সম্পর্কে একটু আমাদের রিভিউ দেন যে এখানকার খাবারটা আসলে কেমন। এখানকার খাবার আমার কাছে অনেস্টলি ভালো লেগেছে। আমরা আসার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে যেগুলা স্ন্যাক্স বা এখানে মেইন ডিশ, অ্যাপিটাইজার সবকিছুই ভালো ছিল। ডেজার্টটা মনে হয় আরেকটু ইমপ্রুভ করা যেত, কিন্তু বাকি সবকিছু আমার কাছে ভালো লেগেছে। কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগছে? আচ্ছা, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে ফিশ ফ্রাই অ্যান্ড যেহেতু আমরা পদ্মার উপরে আছি, এখানে ইলিশ মাছ ভাজা ছিল, সেটা আমার ভালো লাগছে খুবই। আর আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে? ওই যে আমি বললাম যে ডেজার্টটা একটু মানে ডেজার্ট সেকশনটা আরেকটু ভালো করা যেত। অলসো সালাদ, আমার মনে হয়েছে সালাদ সেকশনটাও ইমপ্রুভ করা যেত। হ্যাঁ, সালাদটা একটু ইমপ্রুভ করা যেত। একেবারে যত মানে ওয়াট হইতে পারে ততটা ওয়াট করছে সালাদ হ্যাঁ, সেকশনটা। মানে যতটুকু কম সম্ভব। হ্যাঁ, আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা, এখানে কিন্তু কোনো বিফের আইটেম ছিল না। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে যেহেতু কুরবানি ঈদের পরে আমাদের এখানে বিফের আইটেম থাকবে, যেহেতু একটা মানে হ্যাঁ। বাফেট যেখানে ঢাকায় 900-1000 টাকা, 600 টাকাও পাওয়া যায়, হ্যাঁ। 900-1000 টাকা হলে আনলিমিটেড বিফ থাকে, আর এখানে হ্যাঁ। কিন্তু কোনো বিফ ছিল না। এটা আসলে বুঝলাম না কেন যে বিফ আইটেমটা রাখা হয়নি। আর কোনো শর্টেজ আপনার কাছে মনে হয়েছে? না, এমনি আমার কাছে ভালো লাগতেছে। চা কফি এখনো দেখিনি। অলসো জুস আইটেমও নাই। হ্যাঁ হ্যাঁ, আনলিমিটেড চা, কফি, জুস এটা আসলে থাকা লাইভ উচিত। কিচেন নাই ওখানে। যেরকম হ্যাঁ। ঢাকায় আপনি 1000 টাকায় যদি একটা বুফে খান, সেখানে দেখবেন যে একটা লাইভ কিচেন আছে, সি ফুড বা এরকম কিছু থাকে। থাকে, হ্যাঁ। লাইভ কিচেন থাকে। ওখানে আপনি কাবাব অর্ডার করতে পারবেন, আবার দোসা অর্ডার করতে পারবেন, হ্যাঁ, তরকারি থাকবে, ফুচকা থাকবে, অনেক অনেক আইটেম। হ্যাঁ, কিন্তু ওইরকম এখানে কিছু 1500 নেই। টাকার আইটেম হিসেবে ওইটা কিন্তু নাই। আর আমার কাছে মনে হয় ওরা প্রাইস অনুযায়ী এখানে জাস্ট মানে এক্সপিরিয়েন্সটাকে ইয়া করতেছে যে আপনি একটা ক্রুজে বসে খাচ্ছেন, এই জন্য ওরা জাস্ট নর্মাল যতটুকু বুফে দেওয়া যায়। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, এখানে আসলে আপনারা আসতে পারবেন। একটা জিনিস এখানে খুব ভালো পাবেন, সেটা হচ্ছে এখানে ট্রাভেলিংটা, অর্থাৎ পদ্মা নদীর মাঝখানে ঘুরবেন। বা ঢাকার তুলনায় যে কোনো বাফেট, যে বাফেটগুলো আছে, অর্থাৎ 1000 বা 900 বা 800 টাকায় যেমন বাফেট লাউঞ্জ আছে মিরপুরে, মিরপুর 12-তে বা অন্যান্য আশেপাশে যে লাউঞ্জগুলো আছে, হ্যাঁ, এই বাফেটগুলোর যে খাবার, সেই হচ্ছে খাবারের মান এখানে পাবেন না। বাট এখানে পাবেন হচ্ছে নদীর মাঝখানে ঘুরতে পারবেন। বাট এখানে আসলে ওইরকম আনলিমিটেড কিছু নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বিপের কোনো আইটেম আজকে ছিল না। অবশ্য খাওয়া দাওয়ার টাইম যখন 45 মিনিট ওভার, অর্থাৎ খাওয়ার যে পিক আওয়ার এইটা যখন চলে গেছে, তখন ওরা সামান্য কিছু বিপ এনে দিল। এটা ওদের এক ধরনের চালাকি, যাতে বিপ কম খরচ হয়। বিজ্ঞাপনের সময় যদিও এরা আপনাকে লাইভ সঙ্গীতের কথা বলবে, কিন্তু লাইভ সঙ্গীতের ক্ষেত্রে কোনো লাইভ শিল্পী আমি এখানে দেখতে পাইনি। ডিয়ার ভিউয়ার্স, এ হচ্ছে পদ্মা সেতুর দৃশ্য। এই দৃশ্যটার জন্যই মূলত এই বাফেটটা ফেমাস। ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতু। এই পদ্মা সেতু দেখা শেষ হলেই ওরা ওদের লঞ্চ ঘুরিয়ে ফেলবে। তারপর আমরা চলে যাব
সেই সূচনা লগ্নে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।